বন্ধুরা, শুভ বিবাহ ধারাবাহিকের আজকের এপিসোডে দর্শকরা সার্থকের আসল পরিচয় জানতে পেরেছে। সার্থক আর কেউ নয়, সার্থক বসু মল্লিক পরিবারের ছেলে, তেজের ছোটকার ছেলে। এদিকে সার্থক তার পোশাক চেঞ্জ করতে চেঞ্জিং রুমে আসলেই সুধা আড়ালে লুকিয়ে পড়ে, আর তখনই দেখা যায় সার্থক আনন্দের হাসি হাসছে, উল্লাস করছে। পূরবীকে বিয়ে করে তার সম্পত্তি, তার টাকা পয়সা, গয়না সবকিছু নিয়ে পগার পার হয়ে যাবে। সার্থকের টিকিটাও কেউ ধরতে পারবে না, এইসব কথা বলে হাসতে থাকে। সুধা মনে মনে ভাবতে থাকে, সার্থক এতটা নীচ, যে করেই হোক এই বিয়ে আমাকে আটকাতেই হবে। কিন্তু এখন আমি এখান থেকে বের হব কি করে? সার্থক যদি আমাকে এখানে এই অবস্থায় দেখে নেয় তাহলে সর্বনাশ হয়ে যাবে। তখনই সেখানে পূরবীর মা আসে। পূরবীর মা এসে সার্থককে বলে, আজ তোমার বিয়ের দিন, তুমি একা একা কেন রেডি হবে? চলো, ওখানে রামান আছে, রামান তোমাকে রেডি করে দেবে। এই বলে সার্থককে ওখান থেকে নিয়ে যায়। সার্থক তার লাগেজ কোনোভাবেই ছাড়ছে না, যেখানেই যাচ্ছে তার হলুদ রঙের সেই লাগেজটা সাথে নিয়েই যাচ্ছে। তেজ সুধাকে ফোন করে নিজের অফিসের সমস্যার কথা বলে, তাই সুধা নিজের সমস্যার কথা বলে তেজকে টেনশন দেয় না। সুধা শুধু তেজকে বলে, মিস্টার বসু মল্লিক, আপনি যত তাড়াতাড়ি সম্ভব এখানে চলে আসুন। তেজ সুধাকে বলে, সুধা, আপনার জীবনের প্রথম ইভেন্ট, আমি বিয়ের আগেই চলে আসব। এরপরেই দেখানো হয় সুধা পূরবীর মা বিজয়াকে বলে, আন্টি, আপনি তো সিঙ্গেল মাদার, আপনি এই বিয়েটা দিচ্ছেন, ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছেন তো? পূরবীর মা বলেন, আমি জানি তুমি এই কথা কেন বলছো, তোমার আমার জীবনের গল্প একই, আমরা ডিভোর্সি, তাই আমাদের মনে এমন একটা ভয় হয় স্বাভাবিক। কিন্তু আমি জানি ভেঙ্কট ভীষণ ভালো ছেলে, ওর মতন ছেলে লাখে একটা পাওয়া যায়। সুধা বারবার করে বিজয়াকে বোঝাতে চেষ্টা করে, কিন্তু না, বিজয়া অন্ধ হয়ে গেছে। বিজয়া সুধার কথা বুঝতে চেষ্টাই করছে না। বিজয়া সার্থককে অন্ধের মতন বিশ্বাস করছে। তখনই সেখানে কেয়ার অভিজিৎ এসে বিজয়কে ওখান থেকে খাবারের দিকে নিয়ে যায়। এরপরে সুধাকে বলে, সুধা, তুই কি করতে চাইছিস? সুধা বলে, আমি যা করছি ঠিক করছি, এই বিয়েটা আমি কিছুতেই হতে দেব না। ওটা সার্থক, তোরা কেউ বুঝতে পারছিস না। কেয়া অভিজিৎ বলে, সুধা, তোর তো ভুল হতেও পারে। সুধা বলে, আমার কোনো ভুল হচ্ছে না। অভিজিৎ বলে, ওটা যদি সার্থক হয়েও থাকে, তোর মুখের কথা কে বিশ্বাস করবে? সুধা বলে, সেই জন্য আমাকে প্রমাণ জোগাড় করতে হবে, আমাকে যা করার বিয়ের আগেই করতে হবে। এখন তো এখানে বড় পুজো অনুষ্ঠান হবে, তোরা বরং এই অনুষ্ঠানে সার্থককে ব্যস্ত রাখ, আমি ওইদিকে গেলাম। এই বলে সুধা আসে চেঞ্জিং রুমে। সেখানে পূরবী একাই ছিল। সুধা বারবার করে পূরবীকে বোঝাতে চেষ্টা করে, কিন্তু পূরবী সুধাকে উল্টো ধমক দেয়। পূরবী সুধাকে বলে, একটু পরে আমার বিয়ে, আর আপনি আমার বিয়ের সময় আমার হবু স্বামীর বিরুদ্ধে বিষমন্ত্র ঢালছেন। সুধা পূরবীকে বলে, পূরবী, তুমি আমার কথা বিশ্বাস করো, সার্থক ভালো ছেলে নয়, ও এর আগেও বিয়ে করেছে। পূরবী বলে, আপনার কথা যদি সত্যি হয় তাহলে আমার হাতে প্রমাণ তুলে দিন। আপনি যদি প্রমাণ তুলে দিতে না পারেন তাহলে আমি আপনাকে পুলিশের হাতে দেব, আপনার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেব। তখনই সেখানে বিজয় আসে, পূরবীকে ওখান থেকে বিয়ের মণ্ডপে নিয়ে যায়। সুধা বেশ চিন্তিত হয়ে পড়ে। তখনই সুধার মাথায় একটা প্ল্যান আসে, কারণ পূরবী বলেছিল সে ভেঙ্কটকে কথা দিয়েছে বিয়ের আগেই ভেঙ্কটের জন্য, তার মনোরঞ্জনের জন্য পারফরমেন্সের ব্যবস্থা করবে। কিন্তু পারফর্মার আসেনি বলেই পূরবীর মন খারাপ। সুধা পূরবীকে কথা দিয়েছিল পারফরমেন্স হবে, আর তাই সুধা কেয়া অভিজিৎকে বলে, আমি নাচে গানে সার্থককে ব্যস্ত রাখবো, আর তোরা ওই সুযোগে সার্থকের হলুদ কালারের লাগেজটা চুরি করবি। আমার বিশ্বাস ওর ভেতরেই কোনো পরিচয়পত্র আছে, আর সেজন্যই সার্থক সবসময় ওই লাগেজ নিজের কাছাকাছিই রাখছে। কেয়া অভিজিৎ বলে, তুই চিন্তা করিস না। এরপরে দেখা যায় সুধা নাচ করে। সুধার অপূর্ব নাচ গানে সকলে মুগ্ধ হয়ে থাকে। সার্থক অদ্ভুতভাবে লালসার দৃষ্টি দিয়ে সুধার দিকে তাকিয়ে থাকে, তার নাচ দেখে। সার্থক তুহিনাকে বলে, এই মেয়েটার খোঁজ খবর নাও, যে করেই হোক এই মেয়েটার সাথে আমাকে কন্ট্যাক্ট করতেই হবে, এই মেয়েটাকে আমার মনে ধরেছে। এদিকে সার্থকের এমন অদ্ভুত দৃষ্টি নজরে পড়ে পূরবীর মনে খটকা লাগে। বারবার সুধার বলা কথাগুলো মনে পড়তে থাকে। পূরবী নিজের মনে বিষয়টিকে প্রশ্রয় দেয় না। এরপরেই সুধার নাচ শেষ হয়ে যায়। সুধা ওখান থেকে চলে গেলেই সার্থক ও সুধার পিছনে পিছনে সুধার কাছে যায়। সার্থক সুধাকে তার নাম জিজ্ঞাসা করে। সার্থক সুধাকে বলে, তুমি খুব সুন্দর, আর তুমি খুব ভালো নেচেছো। সার্থকের বারবার মনে হতে থাকে, এই মেয়েটাকে আমার এত চেনা চেনা লাগছে কেন? যে করেই হোক এই মেয়েটার খোঁজ খবর নিতে হবে। তখনই রামান এসে সার্থককে ওখান থেকে নিয়ে যায়। এদিকে সার্থকের ব্যাগ কেয়া অভিজিৎ নিয়ে গেছে। সুধা দৌড়ে ঘরে যায়, আর তারপরে সার্থকের ব্যাগ খুলে তার আইডেন্টি কার্ড সবকিছু নিয়ে নেয়। এদিকে মালা বদলের সময় পূরবীর বারবার মনে হতে থাকে সুধার কথা। পূরবী মনে মনে ভাবতে থাকে, ওনার কথা যদি সত্যি হয় তাহলে বিয়ের পরে আমার কি হবে। আর এইদিকে দেখা যায় ঝিনুক ঠাম্মিকে বাধ্য করেছে বউ ভাতের আয়োজন করতে।